হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই ভিডিওতে আমি ডেটাবেস সর্টিং অ্যান্ড ইন্ডেক্সিং নিয়ে আলোচনা করব। সো ইয়েস, উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস বিগিন। হোয়াট ইজ ডেটাবেস সর্টিং? সর্টিং এই ওয়ার্ডটার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে কোনো একটা ইনফরমেশনকে সর্ট করা বোঝাচ্ছে। তাহলে ডেটাবেস সর্টিংটা কি? ডেটাবেস সর্টিং হচ্ছে ডেটাবেসের যে ইনফরমেশনগুলো আছে সেগুলোর যে সর্ট করার যে প্রসেসটা আছে সেটাকে ডেটাবেস সর্টিং বলে। তো এখন আমরা ডেটাবেস সর্টিংয়ের টাইপসগুলো জানবো। ডেটাবেস সর্টিংয়ের মেইনলি টু টাইপস থাকে, একটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার আর একটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডারটা কিভাবে কাজ করে? অ্যাসেন্ডিং অর্ডার হচ্ছে ছোট থেকে বড় অর্ডারে সাজাবে, আর ডিসেন্ডিং অর্ডারটা কি? ডিসেন্ডিং হচ্ছে বড় থেকে ছোট অর্ডারে সাজাবে। তো এখানে আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি যে অ্যাসেন্ডিং অর্ডার, এখানে আলামিন, ইমন, জাহিদ, পাপন, তুষার কয়েকটা নাম দেওয়া আছে, এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়েছে। তো কম্পিউটার এটা অ্যাসেন্ডিং অর্ডারে কিভাবে সাজাবে? কম্পিউটার প্রথমে এই নামগুলোর মধ্যে ফার্স্ট লেটারটা চেক করবে যে কোনটা ছোট কোনটা বড়। তো ফার্স্ট লেটারটা কিভাবে চেক করবে? কম্পিউটার ফার্স্ট লেটারের আস্কি কোডটা চেক করবে যে আস্কি কোড কোনটার ছোট। আলামিনের মধ্যে ফার্স্ট লেটার হচ্ছে এ, ইমনের ফার্স্ট লেটার হচ্ছে ই, জাহিদের ফার্স্ট লেটার হচ্ছে জে। এভাবে করে প্রত্যেকটার ফার্স্ট লেটার চেক করেছে। তো প্রত্যেকটার ফার্স্ট লেটারের মধ্যে দেখতে পাচ্ছে যে এ যে আস্কি কোডটা আছে এটা হচ্ছে ছোট, এর পরবর্তী যে আস্কি কোড সেটা হবে ই, এর পরবর্তী যে আস্কি কোড বড় আস্কি কোড সেটা হবে জে। তো প্রথম অর্ডার অনুযায়ী যেটা হচ্ছে যে ছোট আস্কি কোড পেয়েছে সেটা সবার আগে শো করেছে। এভাবে এই প্রসেস মেনটেন করে সে অ্যাসেন্ডিং অর্ডারে জিনিসটা সাজিয়েছে। আর ডিসেন্ডিং অর্ডারটা কি? ডিসেন্ডিং অর্ডারটা অ্যাসেন্ডিং অর্ডারের ঠিক উল্টো। এটাও সেম ওয়েতে প্রথম লেটারটা চেক করেছে যে এই তুষারের প্রথম লেটার টি, পাপনের প্রথম লেটার পি, জাহিদের প্রথম লেটার জে। এই নামগুলোর মধ্যে কোনটার ফার্স্ট লেটার আজকে কোডটা বড়। তো এখানে প্রত্যেকটা নামের মধ্যে তুষারের টি লেটার যেটা আছে এটার আজকে কোডটা বড়, তাই তুষারটা সবার আগে শো করেছে। এরপরে ছোট আজকে কোডটা হচ্ছে পি, তাই পাপন নেমটা শো করেছে। এই প্রসেসে ডিসেন্ডিং অর্ডারটা চলেছে। তো এই ডেটাবেস সর্টিংটা যে কোনো ফিল্ড অনুযায়ী সাজানো যাবে, জিপিএ, নেম, যে কোনো অর্ডারে সাজানো যাবে, বাট তিনটা ক্ষেত্রে এটা কাজ করবে না। একটা হচ্ছে মেমো, আরেকটা হচ্ছে ওয়েলিং অবজেক্ট, আরেকটা হচ্ছে হাইপারলিঙ্ক। এই তিন ক্ষেত্রে ডেটাবেস সর্টিং অ্যাপ্লাই করা যায় না, বাকি সব ক্ষেত্রে ডেটাবেস সর্টিং অ্যাপ্লাই করা যায়। তো এখানে আমরা একটা এক্সাম্পল দেখি, যেটা হচ্ছে অর্ডার বাই জিপিএ। মানে হচ্ছে আমাদের এই টেবিল দেওয়া আছে, এই টেবিলটাকে আমরা জিপিএ এর ভিত্তিতে সাজাবো। তো আমরা প্রথমে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই। তো অ্যাসেন্ডিং অর্ডারটা কি ছিল? ছোট থেকে বড় অর্ডারে সাজাবো। তো এই জিপিএ এর ফিল্ড অনুযায়ী আমরা ছোট কোনটা? এই জিপিএ এর মধ্যে সব থেকে ছোট রেকর্ড যেটা আছে সেটা হচ্ছে 2.9। তো 2.9 এর যে রেকর্ডটা আছে সেই রেকর্ডটা সবার ফার্স্টে শো করেছে। 2.9 এর বড় পরবর্তী যে জিপিএটা আছে সেটা হচ্ছে 3.12। তাহলে 3.12 এর যে রেকর্ডটা আছে সেই রেকর্ডটা তার পরবর্তীতে শো করেছে। তো এই প্রসেসে অ্যাসেন্ডিং অর্ডারটা সাজিয়েছে। এবার ডিসেন্ডিং অর্ডারটা কিভাবে? ডিসেন্ডিং অর্ডারটাও সিমিলার, বাট একটু উল্টো হবে, যেটা হচ্ছে যে বড় থেকে ছোট অর্ডারে সাজাবে। তো এই জিপিএ এর মধ্যে সব থেকে বেশি জিপিএ কোনটা? এটা হচ্ছে 4.65। তাহলে 4.65 এর যে রেকর্ডটা আছে এই রেকর্ডটা সবার প্রথমে শো করবে। এর পরবর্তী যেই কম জিপিএ আছে সেটা হচ্ছে 3.89। তাহলে 3.89 এর যেই রেকর্ডটা আছে এই রেকর্ডটা তার পরবর্তীতে শো করবে। এই প্রসেসে এই সর্টিংটা অ্যাপ্লাই হয়। ঠিক আছে, এটা হচ্ছে অর্ডার বাই জিপিএ। আমরা আরো একটি এক্সাম্পল দেখব, যেটা হচ্ছে অর্ডার বাই নেম। নেমটা কিভাবে কাজ করে? এই নেমগুলোর মধ্যে ফার্স্ট লেটারটা চেক করবে যে ফার্স্ট লেটার কোনটা বড় কোনটা ছোট। এখানে এই শারমিনের ফার্স্ট লেটার হচ্ছে এস, কামালের ফার্স্ট লেটার হচ্ছে কে, রাফিয়ের আর এবং অভিয়ের ও। তো এই ফার্স্ট লেটারগুলো চেক করবে। এই ফার্স্ট লেটার চেক করে অ্যাসেন্ডিং অর্ডারে যদি আমরা সাজাই তাহলে সবার আগে কোনটা আসবে? ছোট লেটার কোনটা? ছোটটা হচ্ছে কে। তাহলে এই কামাল রেকর্ডটা সবার আগে শো করবে। তার পরবর্তী যে লেটার আছে সেটা হচ্ছে ও, তাহলে ওতে হচ্ছে এই অভি, এই অভি রেকর্ডটা তার পরবর্তীতে শো করবে। তো এই প্রসেসে অ্যাসেন্ডিং অর্ডার চলে। আর ডিসেন্ডিং অর্ডারটাও সেম বাট উল্টো, যেটা হচ্ছে বড় থেকে ছোট অর্ডারে সাজাবে। এখানে সব থেকে বড় যে লেটারটা আছে সেটা চেক করবে। তো এখানে সব থেকে বড় লেটার কোনটা? সেটা হচ্ছে এস। শারমিনের এসটা বড়, তাই এই রেকর্ডটা সবার আগে শো করেছে। তার পরবর্তী ছোট লেটার কোনটা? তার পরবর্তী ছোট লেটার হচ্ছে আর, তাহলে আর হচ্ছে রাফি।
এই রাফি রেকর্ডটা তার পরবর্তীতে শো করবে। তো এই প্রসেসে ডিসেন্ডিং অর্ডারটা কাজ করবে। এখন হচ্ছে আমরা ডেটাবেস ইন্ডেক্সিং জানবো। এতক্ষণ তো ডেটাবেস সর্টিংটা জানলাম, যেটা হচ্ছে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে হয়। তো ডেটাবেস সর্টিংটা কি ছিল? ডেটাবেস সর্টিংটা ছিল যে আমরা যদি এই টেবিলটাকে সর্ট করতে যেতাম, তাহলে পুরো টেবিলটাকে সে সর্ট করে তারপর আমাদের আউটপুট জেনারেট করে দিত। বাট ইন্ডেক্সিং এর ক্ষেত্রে এটা হয় না। ইন্ডেক্সিং এর ক্ষেত্রে কি হয়, আমরা শুধু যেই ফিল্ডটা সর্ট করতে চাচ্ছি শুধুমাত্র সেই ফিল্ডটা সর্ট হয়ে আমাদের কাছে আউটপুট শো করবে এবং সর্ট হয়ে একটা ইন্ডেক্স ফাইল ক্রিয়েট করবে। সেই ইন্ডেক্স ফাইলটাই আমাদের আউটপুট শো করবে। নেম যে কলামটা আছে এই কলামটাকে আমরা সর্ট করতে চাচ্ছি। তো এই নেম কলামটাকে কিভাবে সর্ট করবে? এক্ষেত্রে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করতে চাচ্ছি। তো এটা অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করবে, বাট একটা ইন্ডেক্স ফাইল ক্রিয়েট করে তার মধ্যে শুধুমাত্র এই কলামটাকে সর্ট করে আউটপুট দেখাবে। এটাই হচ্ছে ডেটাবেস ইন্ডেক্সিং। তো আমরা এখন ডেটাবেস সর্টিং অ্যান্ড ইন্ডেক্সিং এর মধ্যে ডিফারেন্সটা জানবো, বিকজ দুইটা যেহেতু খুবই সিমিলার, বাট ডিফারেন্স অফকোর্স আছে। সর্টিং ইজ দ্য প্রসেস অফ অ্যারেঞ্জিং দ্য আইটেমস ইনটু এ পার্টিকুলার অর্ডার। সর্টিং হচ্ছে এমন একটা প্রসেস যেটা হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট যে ইনফরমেশনগুলো থাকবে সেটাকে একটা পার্টিকুলার অর্ডারে সে সাজাবে। এটা হতে পারে অ্যাসেন্ডিং অর্ডার, এটা হতে পারে ডিসেন্ডিং অর্ডার। বাট ইন্ডেক্সিংটা কি? ইন্ডেক্সিং হচ্ছে যখন আমরা ইন্ডেক্সিং অ্যাপ্লাই করব তখন শুধুমাত্র একটা কলামকে সে সর্ট করে আউটপুট জেনারেট করে দেবে। এটাই হচ্ছে ইন্ডেক্সিং। দেন হচ্ছে the sorted table will require same amount of storage space as the unsorted table. যেহেতু সর্টিং পুরো টেবিলটাকে সর্ট করে ফেলে, তাহলে আউটপুট জেনারেট যে করবে ওই পুরো টেবিলের সেম অ্যামাউন্টের আউটপুটটাই কিন্তু আমাদের শো করবে। তাহলে এক্ষেত্রে কিন্তু স্টোরেজের পরিমাণটা বেড়ে যাচ্ছে। বাট ইন্ডেক্সিং এর ক্ষেত্রে কি হচ্ছে, ইন্ডেক্সিংটা যখন আমরা করছি তখন শুধুমাত্র সেই নির্দিষ্ট কলামটাকে সে সর্ট করে আমাদের কাছে শো করছে। তাহলে এক্ষেত্রে কিন্তু মূল টেবিলের যেই স্টোরেজ ছিল সেই স্টোরেজের সমান কিন্তু আউটপুটটা জেনারেট হচ্ছে না, এর থেকে কম স্টোরেজ আউটপুট আমাদের শো করছে। তাহলে এক্ষেত্রে স্টোরেজের ক্ষেত্রে কিন্তু আমাদের ইন্ডেক্সিংটা বেশি প্রেফারেবল। তারপরে হচ্ছে সার্চিং অ্যান্ড রানিং কুইরিজ আর লেস ফাস্ট ইন সর্টেড টেবিল দ্যান ইন্ডেক্স টেবিল। এক্ষেত্রে আমরা বলেছি যেহেতু যখন সর্টিং অ্যাপ্লাই করব তখন পুরো টেবিলটাকে সর্ট করে তারপর আমাদের সামনে যে আউটপুটটা জেনারেট করবে সেক্ষেত্রে কিন্তু আমাদের টাইম বেশি লাগছে, পুরো টেবিলটাকে সে সর্ট করছে। বাট ইন্ডেক্সিং এর ক্ষেত্রে কিন্তু এটা হয় না। ইন্ডেক্সিং এর ক্ষেত্রে শুধুমাত্র নির্দিষ্ট কলামটা যেহেতু সে সর্ট করছে, তাহলে এটা কিন্তু খুব কম টাইমের মধ্যেই হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি কোনো টেবিলে থেকে কুইরিজ অ্যাপ্লাই করতে চাই বা কোনো টেবিল থেকে নির্দিষ্ট কোনো একটা কিছু খুঁজে বের করতে চাই, তাহলে আমাদের সর্টিং থেকে ইন্ডেক্সিংটা বেশি এফিশিয়েন্ট হবে। সর্টিং উইল চেঞ্জ দ্য অর্ডার অফ রোজ। ইয়াস, যখন আমরা সর্টিং অ্যাপ্লাই করব তখন মূল টেবিলের যেই অর্ডারটা থাকবে সেই অর্ডারটা চেঞ্জ হয়ে সে অন্য একটা অর্ডারে কনভার্ট হয়ে যাবে। ইটস লাইক 1 2 3 4 5 এভাবে আছে, বাট আউটপুটটা শো এভাবে হতে পারে যে 5 4 1 2 এভাবে। ঠিক আছে, এর কিন্তু মূল টেবিলে যেই অর্ডারটা আছে সেই অর্ডারটা চেঞ্জ হয়ে অন্য অর্ডারে শো করবে। বাট ইন্ডেক্সিং এর ক্ষেত্রে এটা হয় না। ইন্ডেক্সিং উড নট চেঞ্জ দ্য অর্ডার অফ রেকর্ডস অফ দ্য টেবিল। ইন্ডেক্সিং এর ক্ষেত্রে শুধুমাত্র নির্দিষ্ট কলামটাকে সর্ট করে সে শুধু ওই নির্দিষ্ট পার্টিকুলার আউটপুটটাই আমাদের দেখায় ইন্ডেক্স ফাইলের মাধ্যমে। তারপর হচ্ছে দেয়ার ইজ অনলি এ সিঙ্গেল সর্ট অর্ডার ফর এ সিঙ্গেল টেবিল। আমরা যখন সিঙ্গেল একটা টেবিলে সর্টিং অ্যাপ্লাই করব তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র একটি সর্টই অ্যাপ্লাই করা যাবে, মাল্টিপল কিন্তু করা যাবে না। বাট ইন্ডেক্সিং এর ক্ষেত্রে দেয়ার ক্যান বি মাল্টিপল কপি অফ দ্য ইন্ডেক্স টেবিল। আমরা একটা টেবিলের মধ্যে মাল্টিপল ইন্ডেক্স ফাইল ক্রিয়েট করতে পারি। যেহেতু আমরা একটা নির্দিষ্ট কলাম হিসেবে আমরা সার্চ করতে পারছি যেটা ইন্ডেক্স ফাইলের মধ্যে মাধ্যমে আমাদের দেখাবে, তাহলে ইন্ডেক্সিং এর ক্ষেত্রে আমরা একটা টেবিলকে মাল্টিপল ওয়েতে সার্চ করতে পারি বা সর্ট করতে পারি। তো আই হোপ আমরা সবাই বুঝতে পেরেছি। তারপরে যদি কারো কোনো কনফিউশন থেকে যায় আমাকে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি অফকোর্স রিপ্লাই করব। তো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।